তাদের ভয়ঙ্কর জীবনযাপন এখন বর্তমানে যে সময়টুকু পার করছে, আমার তো মনে হয় গতকাল যেটা রাত গিয়েছে আমাদের ফটিকছড়ি, গুমার মদন, কাটিরহাট, দলই এখানে পর্যন্ত পানি চলে এসেছে। আমার মনে হয় শত শত পরিবারের মানুষ নির্ঘুমে পার করেছে সময়, কত কষ্টের মধ্যে আছে। এগুলা যদি এক একটা বর্ণনা দিতে হয়, আমার মনে হয় না আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন। এই কিছুক্ষণ আগের একটা ঘটনা, ফেনীতে একজন মানুষ তার বন্ধুকে ফোন করে বলতেছে কি অবস্থা। সে বলতেছে ওই দিক থেকে মনে হচ্ছে সে পাথর হয়ে গেছে, তার সুখে পাথর হয়ে গেছে। সে কোনো রকম শুধু শব্দ বের করে বলতেছে, কালকে রাত 3টা থেকে আমার মায়ের লাশ নিয়ে আমি বসে আছি। মায়ের লাশ নিয়ে রাত 3টা থেকে বসে আছি। বাবাকে তো আরো আগে হারিয়ে ফেলেছি। ছোট্ট একটা বোন আছে, তার কান্না থামানো যাচ্ছে না। আমি তাকে ধমক দিচ্ছি কান্না থামানোর জন্য। মায়ের লাশটাকে নিয়ে পর্যন্ত বের হতে পারতেছে না, বাহিরে পানি। পরিস্থিতি একটু চিন্তা করুন, কি অবস্থা মানুষ পার করতেছে। অনাহারে মানুষ জীবনযাপন করতেছে, সময় পার করতেছে। তো এই মুহূর্তে আমরা আজকে যে মসজিদে আসতে পেরেছি, আমরা যে এত শান্তিতে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় করুণা, বড় মেহেরবানি। তো আমরা তো কিছু করতে পারছি না। এই মুহূর্তে আমাদের আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আর কোনো পথ খোলা নাই। তবে হ্যাঁ, একটা পথ খোলা আছে। যাদের সম্ভব হয়, যাদের সামর্থ্য আছে, বিত্তবানরা যারা আছেন, যার যতটুকু সামর্থ্য আছে, আমাদের উচিত ওই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমাদের বুঝে আসতেছে না তারা কত কষ্টে, কত মুসিবতে সময় পার করছে। এগুলো আপনি যতক্ষণ ঘটনাস্থলে গিয়ে আপনি দেখবেন না, আপনার মিডিয়ার ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না। বাস্তব ওখানে গিয়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন তারা কত অসহায় বর্তমানে সময় পার করছে। ইসলামও বলে, ইসলাম কিন্তু শুধু মুসলমানকে মুসলমানের সাহায্য করতে এটা বলে না, সমস্ত ধর্মের মানুষকে। সমস্ত ধর্মের মানুষ যখন অসহায় হয়ে পড়ে, বিপদে পড়ে, সেই মুহূর্তে ধর্মের ভেদাভেদ না করে শুধু মানব জাতি হিসেবে মানুষকে সেবা করার, তাদের কষ্টের পাশে থাকার জন্য ইসলাম হুকুম করেছে আমাদেরকে। মানুষদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়। আবার আমাদেরকে, আমরা যারা নবীর উম্মত রয়েছি, সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন। কেন জানেন? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাত, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলতেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত দান করেছি আমি। এটা দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে নয়, দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলেন নাই। আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহর সার্টিফিকেট দিয়ে কথা বলেছেন। আল্লাহর সংবিধান যেটা, সেটা দিয়ে আল্লাহ আমাদেরকে সার্টিফাই করেছেন। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। কেন জানো? উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের সেবা করবে সেজন্য।
মানব সেবায় তোমরা এগিয়ে আসবে। এই সেবা করার সময় তোমরা কে কোন ধর্মের মানুষ, কে কোন আকীদার মানুষ, কে কোন গোত্রের মানুষ, কে কোন মাযহাবের অনুসারী, সেটা চিন্তা করার সময় নেই এখন। মানুষ বলতে যখন বিপদে পড়বে, সেই মুহূর্তে তোমরা বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এটার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের সেই উচ্চ মর্যাদায় আসীন করেছি। এটা তো আমাদেরকে বলেছেন। আর নবীকে কি বলেছেন জানেন? আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু মুসলমানের নবী হিসেবে প্রেরণ করি নাই, আমি আপনাকে শুধু আরব গোত্রের মানুষের নবী হিসেবে প্রেরণ করি নাই। আমার সৃষ্টিতে যত মানুষ রয়েছে, এখানে ইনসান বলেছেন, মুসলমান বলেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বলেছেন। এখানে মুমিনও বলে নাই, এখানে ঈমানদারও বলে নাই, এখানে মুসলিমও বলে নাই। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন নাস, আমভাবে ব্যবহার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সমস্ত মানুষের সেবার জন্য সমস্ত মানুষের নবী হিসেবে প্রেরণ করেছি। মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনি রসুলকে আমি প্রেরণ করেছি। সেজন্য তো আমার রসুল বলেছেন পবিত্র কোরআনের আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার নবীও সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, আমাদেরকে নয়। এ সমস্ত বিশ্ববাসীরা, আমি যত মানুষ আছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তো সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে এভাবে যারা অসহায় মানুষ, যারা পানিবন্দী মানুষ, যাদের খাবার নেই, যাদের বিশুদ্ধ পানি নাই, যাদের গায়ে কাপড় নেই, পেটে ভাত নেই, মাথা গোজার ঠাঁই নেই, ওই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ যেভাবে কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে বলেছেন, ঠিক তেমনিভাবে রসুল অসংখ্য হাদিসের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা মানুষের সেবায় নিয়োজিত থাকে, সুখে কিংবা দুঃখের সময় মানুষকে সাহায্য করার জন্য নিজের অর্থ ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিঈনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত মানুষকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসেন। যারা গোপনে অথবা প্রকাশ্যে মানুষের সেবায় নিজের সম্পদ ব্যয় করে, সুখে কিংবা দুঃখের সময়, যে কোনো সময়, আল্লাহ ওই সমস্ত মানুষকে মুহসিনিন বলেছেন। মুহসিনিন কারা জানেন? মুহসিনিন হতে হলে আপনাকে আপনার অন্তরকে পিওর করতে হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। এইভাবে যখন আপনি আপনার অন্তরকে ফ্রেশ করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন, তখন আপনি আল্লাহর মুহসিনিন বান্দা হয়ে যান। মুহসিনিন বান্দা যদি আপনি হতে পারেন, তখন আপনার আল্লাহর ভালোবাসা পেতে আর এক মুহূর্ত আপনি আর দেরি করতে হবে না আপনাকে।
অসংখ্য হাদিস রয়েছে আমার রাসূলের। মানব সেবায় শুধু নবীজি ছিলেন না, আসলে আমার আজকের বিষয় কথা বলা ছিল আরেকটা। আমি প্রিপারেশন প্রস্তুতি নিয়েছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে, হঠাৎ আমি আমার বিষয়বস্তুকে চেঞ্জ করেছি বর্তমান পরিস্থিতির কারণে। নবীজি 63 বছর হায়াতে দুনিয়াতে ছিলেন। মানুষ যখন বিপদে পড়তেন না, তখন সাথে সাথে নবীজি আর বসে থাকতে পারতেন না। কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি নবীজির সামনে এসে দাঁড়াতেন, নবী এমন ছিলেন, আমাদের জন্য নবী ছিলেন, কিন্তু আমার নবীর ঘরের মধ্যে শত মাসকে মাস চুলা জ্বলে নাই, খাবারের ব্যবস্থা তেমন ছিল না। এরকম কষ্টে নবীজির জীবন যাপন করেছেন। কেন জানেন? এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নয়তো নবীজি যদি চাইতেন আল্লাহর কাছে, পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। নবীজি বলতেছেন, আমি যদি চাইতাম এই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, আমার ঘোষণার সাথে সাথে স্বর্ণ হয়ে যেত। যদি বলতাম, হে উহুদ পাহাড় তুমি আমার পিছনে পিছনে আসো, আমি যেদিকে যাই তুমি সেদিকে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে হাঁটতে থাকতো। তো সেই নবীজি কষ্টের জীবনকে গ্রহণ করেছেন। কেন জানেন? জান্নাতে গিয়ে গরিব উম্মতকে নিয়ে নিয়ামত ভোগ করার জন্য। গরিব উম্মতকে ছাড়া নবীজি দুনিয়াতে সুখে থাকতে চান নাই, গরিবী হালত গ্রহণ করেছেন শুধু যারা গরিব আছে তাদেরকে নিয়ে জান্নাতে বসবাস করার জন্য। তো সেই নবীজির ঘরে শত মাসকে মাস চুলা জ্বলে নাই, খাবার নাই, পেটে ক্ষুধা। এই মুহূর্তে যখন কোনো সায়েল, কোনো ফকির, ভিক্ষুক খাবারের জন্য যখন হাত বাড়াতেন, নবীজি কোনো রকম প্লেট নিয়ে খাবার গ্রহণ করতে বসেছেন, সেই মুহূর্তে পর্যন্ত সায়েলকে মাহরুম করেন নাই। নবীর পেটের মধ্যে খাবার না দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়ে দিয়েছেন। সেরকম অসংখ্য ঘটনা রয়েছে। ঠিক তেমনিভাবে সাহাবায়ে ইকরামরাও ছিলেন, মানুষের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এভাবে সাহাবায়ে ইকরামদের ঘটনা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। হযরত ফারুক আজম আপনারা শুনেছেন, পুরা অর্ধ জাহানের মালিক ছিলেন, এই পুরা বিশ্বের অর্ধ জাহানের মালিক ছিলেন ফারুক আজম, আমিরুল মুমিনিন ছিলেন। একদিন ফারুক আজমের এক সঙ্গে জিজ্ঞেস করতেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে দেখি সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন, কি দিন বলেন কি রাত বলেন, সব সময় মানুষের খেদমতে নিয়োজিত থাকেন। হে আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আপনার কাছে জানতে ইচ্ছে করে, আপনি ঘুমান কখন? আপনাকে তো ঘুমাতে দেখি না, আপনি ঘুমান কখন? তখন হযরত ফারুক আজম বলতেছেন, শোনো, আমি রাত বাজেট করেছি আল্লাহর হক আদায় করার জন্য, আর দিন বাজেট করেছি বান্দার হক আদায় করার জন্য। আমি আমার জীবনকে দুই ভাগে বিভক্ত করেছি, আমার এই জীবনকে দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে দিন। আমি রাতে শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আল্লাহর হক আদায় করি, আল্লাহর যে সমস্ত হকগুলো রয়েছে হুকুকুল্লাহ, ওই হকগুলো আমি রাতেই আদায় করি। আর যখন দিন হয় না, তখন শুধু বান্দা যারা আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে মুহতাজ হয়ে আছে, আমি শুধু তাদের সেবায় দিনকে পার করে দিই। এমনকি রাতে পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতেন ফারুক আজম। আপনারা জানেন, ছদ্মবেশে মানুষের ঘরে চলে যেতেন, কোনো মানুষ অভাবে আছে কিনা দেখতে, কোনো মানুষ অনাহারে জীবন রাত পার করতেছে কিনা, এটা ছদ্মবেশে দেখার জন্য রাতে বের হতেন, মানুষ না চিনার জন্য প্রতি রাত বের হতেন। ফারুক আজম তো বলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই দায়িত্ব যে আমি নিয়েছি,
এটা তো সামান্য কোনো দায়িত্ব নয়। আমার আন্ডারে যারা মদিনা শরীফে, মক্কা শরীফে, আরবে যে সমস্ত মানুষগুলা রয়েছে, তারা যদি এক মুহূর্ত, একটা রাত অনাহারে পার করে একজন মানুষও, কিয়ামতের ময়দানে কিন্তু আমি তার এটা জবাব আল্লাহর দরবারে কিন্তু দিতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, হে উমর ফারুক, তুমি তো অর্ধজাহানের মালিক ছিলা, অমুক রাতে একজন মানুষ তো অনাহারে ছিল, তুমি কি করেছিলে? তুমি তো রাজপ্রাসাদে তোমার নাক ডেকে ঘুমায়েছিলা, কিন্তু মানুষ তো অনাহারে ছিল, এটার জবাব তুমি কি দিবা? সেজন্য ফারুক আজম বলতেছেন, আমি ক্ষমতা গ্রহণ করেছি এরা মানুষের সেবা করার জন্য, সেবা দেওয়ার জন্য। সেজন্য ছদ্মবেশে বের হয়ে যেতেন। একদিন দেখতেছেন এক বাড়িতে বাচ্চারা কান্না করতেছে, মা কি যেন চুলার মধ্যে ডেক্সি তুলে দিয়ে সন্তানদেরকে বলতেছে, বাবা একটু সবুর করো, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর বাচ্চারা, ছোট বাচ্চা তো কান্না করতেছে, ক্ষুধায় চিৎকার করতেছে, কান্না করতেছে, মা আমরা তো আর সহ্য করতে পারছি না, ক্ষুধা তো আর সহ্য করা যাচ্ছে না, তাড়াতাড়ি চুলার মধ্যে গিয়ে দিয়েছেন, দেন তাড়াতাড়ি আমরা খেয়ে ঘুমায়ে যাই। মা আবার বলে, বাবা একটু সবুর করো, ধৈর্য ধরো, তোমাদের জন্য হচ্ছে। এভাবে যখন বাচ্চারা চিৎকার করতেছে, ফারুক আজম আর সহ্য করতে পারলেন না, ছদ্মবেশটা খুলে ওই ঘরের মধ্যে ঢুকলেন। ফারুক আজম বলতেছেন, হে আল্লাহর বান্দিনী, তুমি চুলার মধ্যে কি দিয়েছ? তোমার সন্তানরা তো কান্না করতে করতে ক্ষুধার যাতনায় ঘুমায়ে গেছে, তুমি তাদেরকে এত বাহানা দিয়ে এত সময় নষ্ট করেছো কেন? তাদের মুখে খাবার তুলে দাও নাই কেন? কি সমস্যা? তখন ওই মহিলা ফারুক আজমকে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, শুনেন, আসলে আমার ঘরের মধ্যে সামান্য আটা নাই, সামান্য চাউল নাই যে আমার সন্তানের মুখে তুলে দেব। এই যে চুলার মধ্যে যে ডেক্সিটা দেখতেছেন, পাত্র দেখতেছেন, আসলে এখানে কোনো আটা ছিল না, এখানে শুধু পানি ছিল, পানি গরম করতেছি। আমি এই পানি গরম করে আমার সন্তানকে বোঝাতে চাচ্ছি তোমাদের জন্য খাবার তৈরি করতেছি। আমি জানি তারা এটার আশায় কান্না করলেও একসময় কান্না করতে করতে ঘুমিয়ে যাবে। আসলে আমার ঘরে কোনো খাবার নাই তাদেরকে দেওয়ার জন্য, মুখে দেওয়ার জন্য। এই কথা শোনার সাথে সাথে হযরত ফারুক আজম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ওই মহিলাকে আর কিছু না বলে তিনি নিজেই বাইতুল মালে চলে গেলেন। ওখান থেকে আটার বস্তা নিজের কাঁধের মধ্যে নিয়ে, কোনো মানুষকে বলে নাই। দেখেন, পুরো জাহানের বাদশা ছিলেন, অর্ধজাহানের বাদশা ছিলেন। সেই মুহূর্তে হযরত ফারুক আজম কোনো সাহায্যকারী নেন নাই, নিজের এই পিঠকে বোঝা করে আটার বস্তা নিয়ে বাইতুল মাল থেকে হেঁটে হেঁটে ওই মহিলার ঘরের মধ্যে নিয়ে এসে ওই বস্তাতে দিলেন। বলেন, মা নেন, আপনার জন্য বাইতুল মাল থেকে খাবারের সামগ্রী নিয়ে এসেছি। এটা শেষ হওয়ার পরে আপনি আর দেরি করবেন না, শেষ হওয়ার সাথে সাথে আপনি আমাকে আবার খবর দিবেন, আপনার জন্য আমি আবার বাইতুল মাল থেকে খাবার নিয়ে আসব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। করব আমরা তো ক্ষমতা নিয়ে অনেক অহংকার, অনেক দাম্ভিকতা, অনেক ফখর করি, কিন্তু ফারুক আজমের মতো ক্ষমতা বর্তমান বিশ্বে কোন নেতার কাছে আছে? ফারুক আজমের মতো ক্ষমতা রাষ্ট্রপ্রধান, এত ক্ষমতাধর আপনি আমেরিকা বলতেছেন, ফ্রান্স বলতেছেন, যুক্তরাষ্ট্র বলতেছেন, তাদের চেয়ে তো ক্ষমতা বেশি ছিল। তারা তো শুধুমাত্র একটি দেশের রাষ্ট্রপ্রধান, আর ফারুক আজম তো পুরা জাহানের, অর্ধজাহানের রাষ্ট্রপ্রধান ছিল। সেই আমিরুল মুমিনিন, সে রাষ্ট্রপ্রধান পর্যন্ত নিজের গৌরব ফখরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একটি অসহায় মহিলা বাচ্চাদের জন্য বাইতুল মাল থেকে নিজের কুলি মনে করে, কুলি বনে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এটাই বলে মানব সেবা। নবীজি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সাহাবায়ে একরামরা যে পথ দেখিয়েছেন, সেটা তো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা তো এখন
কি বলবো, রাগ করবেন না, গলাবাজির মধ্যে আছি, কাজের কাজ কিছু করি না। তো এটাই হচ্ছে মানব সেবা। নবীজি কি বলেন জানেন? নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আর রহিমুনা ইয়ারহামুর রহমান, যে মানুষকে করুণা করে, মেহেরবানি করে, রহম করে, আল্লাহ তার প্রতি রহম করে। ইরহামু মান ফিল আরদি, তোমাদের উচিত জমিনের উপরে যারা অসহায় আছে, যারা ক্ষুধার্ত আছে, যারা বিপদে আছে, যারা পানিবন্দী আছে, যারা অসহায় জীবন যাপন করতেছে জমিনের উপরে, তোমাদের উচিত তাদের প্রতি করুণা করা, সাহায্য করা। তোমাদের কাজ হচ্ছে জমিনের উপর যারা আছে, দেখেন হাদিসের শব্দ কিভাবে, ইরহামু মান ফিল আরদি, জমিনের উপর যারা আছে তাদের প্রতি তোমরা সাহায্য করবে। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের উপর, আরশের উপর যিনি আছেন তিনি তোমাদেরকে সাহায্য করবেন। জমিনের উপর যারা আছে তাদের প্রতি যদি তোমরা সহানুভূতি দেখাতে পারো, অসহায় মানুষের পাশে যদি তোমরা দাঁড়াতে পারো না, আসমানের উপর যিনি আছেন তিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। নবীজি আরো বলতেছেন, কি বলতেছেন দেখেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারহামু মান লা ইয়ারহাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি করুণা করে না, সাহায্য করে না, মান লা ইয়ারহাম, যে মানুষকে সাহায্য সহযোগিতা করে না, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না, তাকে আল্লাহ সাহায্য করেন না। ওয়ালা ইয়াগফিরু লিমান লা ইয়াগফির, যে মানুষকে ক্ষমা করে দেয় না, আল্লাহ তাকেও ক্ষমা করেন না। সেজন্য আমাদের উচিত, বড় একটা সুযোগ আমাদের সামনে। আমি আগেই বলেছিলাম, আমরা কিন্তু অবস্থা মিডিয়াতে যা দেখতেছি সেটা দেখে আমরা কিন্তু বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে গিয়ে তাদের বাড়ির কি অবস্থা, তারা কি অসহায় জীবন যাপন করতেছে, সেই দৃশ্য যখন আপনি আপনার নিজের চোখে দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মালুম করতে পারবেন না। আমরা মিডিয়াতে যা দেখতেছি এটার ভয়াবহ আরো অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা রাহিম, নবীজি বলতেছেন যে মানুষের প্রতি, মানুষের দুঃখ দুর্দশার সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা রাহিম, রহিম মানে কি? রহিম মানে আরেকজনের প্রতি করুণা করা, মেহেরবানি করা। যে মানুষের প্রতি করুণা করবে না, সাহায্য করবে না মানুষকে, সে জান্নাতে যেতে পারবে না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ কুল্লা রাহিম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সাহায্যকারী নই? আমরা তো আমাদের পরিবারকে সাহায্য করতেছি, আমাদের পরিবারে যা লাগে তা দিচ্ছি। তখন নবীজি বলতেছেন, এটা তো তোমরা তোমাদের নিজের পরিবারের সাহায্য করতেছো। আমি বলতেছি আম মানুষ, জনসাধারণ যারা রয়েছেন, যারা অসহায় মানুষ রয়েছেন, যারা দুর্বিষহ জীবন যাপন করতেছেন, যাদের পেটে খাবার দিতে পারতেছে না, পরিধানে কাপড় দিতে পারতেছে না, মাথায় গোজার ঠাঁই পাচ্ছে না, বিশুদ্ধ পানি পান করতে পারতেছে না, ওই সমস্ত অসহায় মানুষের কথা বলতেছি। যে সমস্ত মানুষেরা শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, ওই সমস্ত মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। এটা নবীজির স্পষ্ট বাণী। তো সেজন্য আমাদের উচিত, এখন বর্তমানে যারা অসহায় জীবন যাপন করতেছে, খুব কষ্টের মধ্যে আছে, দেখেন একটা বিষয় দেখেন, আপনি ভাবেন আপনি নিজে যতক্ষণ খাবেন ততক্ষণ ওই পর্যন্ত তৃপ্তি পাবেন না, এর চেয়ে বেশি তৃপ্তি পাবেন যখন আরেকজনকে খাওয়াবেন। আরেকজনকে খাওয়ানোর মধ্যে যে তৃপ্তি, যে মজা, যে শান্তি অন্তরের মধ্যে পায়, নিজে সারাদিন খেলেও সেই তৃপ্তি কিন্তু পায় না। আপনি একটু চেষ্টা করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, নিজে পরিধান করে যত তৃপ্তি পাবেন তার চেয়ে কোটি গুণ বেশি তৃপ্তি পাবেন আরেকজনকে পরিধান করালে।
আপনি একটু দিয়ে দেখেন, মানুষকে দিয়ে দেখেন, দেখবেন আপনি অন্তরের মধ্যে আপনার অন্তর কিন্তু খুশি হয়ে গিয়েছে। যেই খুশি আপনি আপনাকে আরেকজন দিয়ে আপনাকে করতে পারবে না। আরেকজন যদি আপনাকে গিফট দেয়, ওই গিফট পাওয়ার পরে কিন্তু আপনি খুশি হবেন, কিন্তু যখন আপনি গিফট দিতে যাবেন আরেকজনকে, তখন তার চেয়ে কোটি গুণ বেশি আপনার অন্তর খুশি হয়ে যাবে। তো আমাদের উচিত, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, এই এলাকার মাশাআল্লাহ অনেক বিত্তবান মানুষরা রয়েছেন, এই মসজিদের অনেক মুসল্লিরা রয়েছেন, অনেক বিত্তবান মুসল্লিরা রয়েছেন। আমরা যদি একটু চেষ্টা করি, আজকে জুমার দিন, পবিত্র দিন, গরিবের হজের দিন, ঈদের দিন, আমাদের জন্য ঈদের দিন, আজকে আমরা মসজিদে আসতে পেরেছি। অনেক মানুষ নামাজ পড়তে এসেছি, কিন্তু অনেক মসজিদ আছে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে পারতেছে না পানির কারণে। অনেক মসজিদ পানির নিচে তলিয়ে গিয়েছে, জুমার নামাজ পড়ার সুযোগ পর্যন্ত পাচ্ছি না। তো আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেছেন, জুমার নামাজটা অন্ততটুকু পড়ার সুযোগ করে দিয়েছেন। এটাই তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত, কি বলেন? তো আমরা একটু চেষ্টা করতে পারি, আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, এটা 2 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, ঊর্ধ্বে যত হতে পারে, যার যতটুকু সামর্থ্য আছে। আজকে একটু বন্যার্ত যারা দুর্গম এলাকার বসবাস, যারা বাড়ির ছাদে গত 2 দিন পর্যন্ত অবস্থান করতেছেন, নিচে নামতে পারতেছেন না। কিছুক্ষণ আগেই তো বললাম, মায়ের লাশকে দাফন করার পর্যন্ত সুযোগ পাচ্ছে না পানির কারণে। সারা রাত মায়ের লাশ সামনে নিয়ে বসে কান্না করতেছেন। আপনি একটু চিন্তা করে দেখুন, আমার মায়ের লাশ, আপনার মায়ের লাশ যদি হতো এই অবস্থায়, আপনি কি করতেন, কি অবস্থায় জীবন সময় কাটাতেন? আসলে আমরা মানুষগুলো দেখি, মানুষেরগুলো যতক্ষণ পর্যন্ত নিজের করে নিয়ে চিন্তা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মানুষের কষ্ট দুর্দশা বোঝা সম্ভব হবে না। একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। আমাদের হাটহাজারী পার্শ্ববর্তী ইউনিয়ন, পার্শ্ববর্তী থানার মানুষ কত কষ্ট করতেছে, সারা রাত কত কষ্ট করতেছে। এটা তো আমারও হতে পারতো, ঠিক না? এটা তো আমারও হতে পারতো, আমার পরিবারের সদস্যও এই কষ্টের শিকার হতে পারতো। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা কিছু কালেকশন করব। আমাদের গৌসিয়া কমিটির বাইরে কারা রয়েছেন জানি না, এখানে গৌসিয়া কমিটির স্বেচ্ছাসেবক যারা কারা রয়েছেন, একটু দাঁড়াবেন, একটু আমাকে সহযোগিতা করবেন। উপরে কারা আছে জানি না, গৌসিয়া কমিটির বাইরে যারা রয়েছেন একটু দাঁড়াবেন। আপনাদের কাছে যাবে ওনারা যাওয়ার পরে আপনাদের যত সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের টাকা, ওই টাকাগুলো, ওই অর্থগুলা বন্যা দুর্গত এলাকার মানুষের কাছে কিন্তু পৌঁছিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের সুযোগ কিন্তু 2টা। একটা, মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনার সম্পদ দিয়ে, দিচ্ছেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সওয়াব কিন্তু ডবল পাবেন। আপনাদের ভাগ্য কিন্তু খুব ভালো। এই কালেকশন কিন্তু বাহিরে কোনো মাঠে করা হচ্ছে না, এটা আল্লাহর ঘর মসজিদে করা হচ্ছে। শুধু তাই নয়, জুমার দিন করা হচ্ছে। শুধু তাইও নয়, জুমার নামাজকে সামনে রেখে করা হচ্ছে। তো সবাইকে অনুরোধ করবো, উপরে কে আছে জানি না, উপরে যারা আছেন তারা দিবেন যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব তারা সবাই দিবেন। এই ফাঁকে আমরা একটা কাজ করতে পারি। ধরুন নাজম ভাই, এই ফাঁকে আমরা একটা কাজ করতে পারি, কেউ কথা বলবেন না। এই ফাঁকে আমরা তাদের জন্য একটু দোয়ায়ে ইউনুস পড়তে পারি। যেই দোয়ায়ে ইউনুস পরে হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে সাগরের ভিতরে 40 দিন ছিলেন। এই দোয়ায়ে ইউনুসের বরকতে আল্লাহ হযরতে ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছেন। মাছের পেটে ছিলেন, আবার সাগরের নিচে, পানির নিচে ছিলেন। সেজন্য সবাইকে বলবো একটু মনোযোগ সহকারে আমরা দোয়ায়ে ইউনুস পড়ি। যতক্ষণ পর্যন্ত কালেকশন শেষ হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা দোয়ায়ে ইউনুস পড়তে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একটু মহব্বত সহকারে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা